ফেসবুক মেয়েটাকে আমার তরফ থেকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। লাইভ অনুষ্ঠানটি আজকে শুরু করছি। কে কোথায় আছো বন্ধুরা, ঝটপট একটু জয়েন হয়ে যাও। কে কোথায় আছো সবাই ঝটপট একটু জয়েন হয়ে যাও। অনেক অনেক গল্প করতে তোমাদের মাঝে চলে এলাম। কে কোথায় আছো বন্ধুরা, ঝটপট একটু জয়েন হয়ে যাও। একজন ওয়াচিংয়ে আসো, কে ওয়াচিংয়ে আছো ঝটপট একটু কমেন্ট করো। একজন ওয়াচিংয়ে আছেন, প্লিজ একটু কমেন্ট করবেন, আমি রিপ্লাই করতে পারবো। কে কোথা থেকে দেখছেন একটু একটু কমেন্ট করবেন প্লিজ। আপনি কোথা থেকে দেখছেন লাইভ অনুষ্ঠানটি একটু কমেন্টে জানাবেন। আমি আর লাইভ অনুষ্ঠানটি কলকাতা থেকে করছি, তো আপনি সেরকম এবার আপনারা কমেন্ট না করলে আমি কিন্তু কোনো রিপ্লাই দিতে পারবো না। তো লাইভ অনুষ্ঠানটি করুন কী করে না, আপনারা একটু প্লিজ কমেন্ট করবেন। ঝটপট কে কোথায় আছো সবাই একটু ঝটপট কমেন্ট করবে। পল্লব ভাই, মনে হচ্ছে পল্লব ভাই ওয়াচিংয়ে আছো নাকি না? পল্লব ভাই একটু প্লিজ ঝটপট কমেন্ট করবেন, কোথা থেকে দেখছেন। আমি ওয়াচিং করলে হবে না, একটু প্লিজ কমেন্ট করেন, তবে তো আমি এই লাইভ অনুষ্ঠানটি সব ফ্রেন্ডদের জন্য করছি। তো পল্লব ভাই বলো কেমন আছো, শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা নিও। আজকে বলো কেমন আছো। আর একজন আপনি ওয়াচিংয়ে আছেন, আর একজন ওয়াচিংয়ে আছেন, প্লিজ একটু কমেন্ট করবেন। আপনি লাইভ অনুষ্ঠানটি কোথা থেকে দেখছেন প্লিজ একটু কমেন্ট করবেন। শুভ বাপ্পা ঘোষ, শুভ নববর্ষ
শুভ নববর্ষ। আপনি লাইভ অনুষ্ঠানটি কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন। আমি যেমন লাইভ অনুষ্ঠানটি কলকাতা থেকে করছি, তেমনি আপনি কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন। এখানে লাইভ অনুষ্ঠান করছি মানে যে একটা ভয়ের ব্যাপার তা কিছু না, লাইভে এসে বলবেন, কথা বলবেন, তার জন্য তো প্লিজ শুধু একটু কমেন্টে জানাবেন যে আপনি কোথা থেকে লাইভ অনুষ্ঠানটি দেখছেন। ঝটপট বন্ধুরা সবাই একটু কমেন্ট করো। ঝটপট কমেন্ট করো। দুজন ওয়াচিংয়ে আছেন, প্লিজ একটু কমেন্ট করবেন, তবে তো লাইভ অনুষ্ঠানটি করতে আমার সুবিধা হবে না। একটু আপনারা যদি কমেন্ট না করেন তাহলে তো শুধু ওয়াচিংয়ে থাকেন, তাহলে আমি কমেন্টটা রিপ্লাই দেব করে, রিপ্লাই তো দিতে পারবো না, কমেন্ট করলে তবে তো রিপ্লাই দেবো। তো আপনারা প্লিজ একটু কমেন্ট করবেন, লাইভ অনুষ্ঠানটি করার সুযোগ করে দেবেন। আমি নদিয়া থেকে দেখছি। আচ্ছা আচ্ছা, তুমি নদিয়া থেকে দেখছো, থ্যাংক ইউ আমার লাইভ অনুষ্ঠানে আসার জন্য। অনেক অনেক ধন্যবাদ তোমাকে, বাপ্পাকে বলছি অনেক অনেক ধন্যবাদ। তা বলো বাড়ি কে কে আছে? আমরা লাইভ অনুষ্ঠানে আসি নর্মালি সবার সাথে সবাই গল্প করে থাকি, তো গল্প করতেই পারো সবাই সবার সাথে। আপনি কোথা থেকে লাইভ করছেন? আমি কলকাতা থেকে করছি, বললাম তো আমার বাড়ি কলকাতা, আমি কলকাতা থেকে করছি। আমার বাড়ি কলকাতা, আমি কলকাতা থেকে করছি। সবাই কোথায় তাড়াতাড়ি কমেন্ট করো। হ্যাঁ, সবাই কেউ আসছে না, আজকে পয়লা বৈশাখ, সবাই হয়তো ঘোরাফেরার আনন্দে ব্যস্ত আছে। যাক, শুভ নববর্ষের একটা ইমেজ, সবাই একটু আনন্দ করছে, তার জন্য আজকে অনেক হরে কৃষ্ণ হরে রাম ভালোবাসা অবিরাম। বা সুন্দর বলেন তো, অবশ্যই হরে কৃষ্ণ হরে রাম ভালোবাসা অবিরাম হতেই পারে। হয়তো সবাই ব্যস্ত আজকে, আমি চলে এসেছি সেই ব্যস্তর মধ্যেই। অনেকের ঘোরা থাকে, ঘুরতে যায়, ডিনারে যায়, অনেকে অনেক রকমভাবে আনন্দ করে থাকে, হয়তো আমার সেগুলো নেই। আমি ওই জন্য চলে এলাম লাইভে সবার সাথে গল্প করতে। সবার তো সব কিছু ভালো না লাগতে পারে, বা সবার সব কিছু হয় না, এটাই হলো ব্যাপার।
আজকে লাইভ অনুষ্ঠান পুরো ফাঁকা, ঝটপট করে হয়তো শেষ করো। দুজন ওয়াচিংয়ে আছো, কে কে একটু ঝটপট কমেন্ট করো, একটু ঝটপট করো। 3জন ওয়াচিংয়ে আছো, একটু ঝটপট কমেন্ট করো। হ্যাঁ, আর একজনকে উদয়, বোধহয় উদয় নামটা খেয়াল পড়ছে না। আপনি ওয়াচিংয়ে আছেন, কোথা থেকে দেখছেন একটু? হ্যাঁ, উদয় ঘোষ, হ্যাঁ ঠিক বলেছেন, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। আপনি কেমন আছেন এবং কোথা থেকে দেখছেন প্লিজ একটু কমেন্ট করবেন। আপনি কোথা থেকে লাইভ অনুষ্ঠানটি দেখছেন একটু কমেন্ট করবেন। সবাই কমেন্ট না করলে আমি রিপ্লাই দেবো কী করে, লাইভ অনুষ্ঠান করব কী করে? আমার প্রতি এত রাগ কেন? কেন আমাকে, আমি সেভাবে চিনি না যে আপনার উপরে রাগ করবো। মা, প্রত্যেকটা ফ্রেন্ড আমার কাছে অনেক, মানে তাদের উপরে আমি রাগই করি না। কেউ তেমন বাজে কোনো কমেন্ট না করলে আমি কখনো রাগ করি না প্রত্যেকের উপর। আমি ভীষণ ভালোভাবে সবার সাথে কথা বলি এবং কমেন্ট করে থাকি, ভালোভাবে কথা বলি বা কমেন্ট করি। এটার জন্য আমি নিজেকে অহংকার না, গর্ববোধ মনে করি যে শিখেছি যে ভালোভাবে সবার সাথে কথা বলি। হ্যাঁ, কেউ এসে যদি খারাপ একটা বাজে কমেন্ট করে তার রিপ্লাইটা আমি সেভাবেই বুঝিয়ে দিই। ও আপনি বর্ধমান থেকে, আমি কলকাতা থেকে করছি লাইভ অনুষ্ঠানটি। যাই হোক, শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আপনাকে, আপনার ফ্যামিলিকে। আমার লাইভ অনুষ্ঠান আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দেখ, শুভ নববর্ষ আজকে কেমন কাটলো বন্ধু জানাতে পারেন। আমরা লাইভ অনুষ্ঠানে এসে অনেক সময় অনেক কথা বলে থাকি। হ্যাঁ, লাইভ অনুষ্ঠানে যতটুকু বলা যায় পাবলিক করা আছে ঠিক ততটুকুই মার্জিতভাবে আমরা যারা যারা থাকি। আজকে অবশ্য পয়লা বৈশাখের জন্য হয়তো একটু লাইভ অনুষ্ঠানটা ফাঁকা ফাঁকা, অনেকে আসছে না, সবাই হয়তো ব্যস্ত। শুভ নববর্ষে অনেকে হয়তো বাইরে গেছে, অনেকে হয়তো ডিনারে গেছে, তো ফাঁকা হতেই পারে। আমি বুঝলাম না, কি বুঝলেন না একটু যদি বলেন, কোন কথাটা বুঝলেন না? মানে আমি তো সবই পরিষ্কারভাবে কথাগুলো বলছি, কোন কথাটা বুঝলেন? আর একবার বলবে তোমার বাড়িটা কোথায়? কলকাতা, কলকাতা থেকে লাইভ অনুষ্ঠানটি করছি। আমার বাড়ি কলকাতাতে, ঠিক আছে, সাউথ ক্যালকাটায় আমার বাড়ি। তিনজন ওয়াচিংয়ে আছো, প্লিজ ঝটপট একটু কমেন্ট করো, ঝটপট। জল খাও? কেন জল খাবো? কে কে ওয়াচিংয়ে আছো প্লিজ? দেখো লিখেছি, যে কটা কমেন্ট এসছে আপনারা আমি পড়েছি। ঝটপট একটু কমেন্ট করবেন কে কে আছেন ওয়াচিংয়ে। তারা প্রত্যেকে 6জন 7জন ওয়াচিংয়ে আছেন, 7জন প্লিজ ওয়াচিংয়ে আছেন, কিন্তু কেউ কমেন্ট করছেন না। প্লিজ একটু কমেন্ট করলে ভালো হয়। সীমন্ত পাল ওয়াচিংয়ে আছে, রামকৃষ্ণ ওয়াচিংয়ে আছে, খুব সুন্দরী, একটু পরে আসছি, থ্যাংক ইউ। কে কে ওয়াচিংয়ে আছো ঝটপট, 5জন ওয়াচিংয়ে আছো, ঝটপট একটু কমেন্ট করো, ঝটপট ঝটপট। আমার মিষ্টি বোনটা কোথায়? আমি খুঁজে পাচ্ছি না। এই তো দাদা, আমি আছি। দাদা এসছে। বোন বলো দাদা, শুভ নববর্ষ কেমন কাটলো তোমার? বৌদির সাথে কেমন কাটলো? শুভেচ্ছা, ভালোবাসা, সবাই ভালো থেকো। হ্যাঁ, আশীর্বাদ করো, এই সুস্থভাবে কেটে গেলেই হবে। চলো, আর নমস্কার চলে এসছে আমার লাইভ অনুষ্ঠানে আসার জন্য অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা শুভ নববর্ষে।
আর একজন ওয়াচিংয়ে আছো, গুড নাইট। শ্রীমন্ত পাল, গুড নাইট। কেউ অনুষ্ঠানে এসে বা কোনো কিছুতে এসেই প্রথমে গুড নাইট বলে দেয়, আমি জানি না। চলে এলাম দিদিভাই, খুব ভালো করেছো, চলে এসছো। শুভ নববর্ষ, কেমন কাটলো সারাদিন অবশ্য জানাও। ছেলেকে নিয়ে, স্বামীকে নিয়ে কেমন কাটলো সেটাই বলো। আছি গো, আমার চলে যাচ্ছে, এই আছি। শরীর সুস্থ আছে বলেই, মনটাকে সুস্থ রাখতে পেরেছি বলেই চলে আসতে পেরেছি লাইভ অনুষ্ঠান করতে, সবার সাথে গল্প করতে। চলো, এটাই। রামকৃষ্ণজি কমেন্ট করুন। আর একজন কে আছেন কমেন্ট করুন প্লিজ। সীমন্ত পাল, আপনি কমেন্ট করুন। হ্যাঁ, ওয়াচিংয়ে আছেন, একটু কমেন্ট করুন। 4 জন ওয়াচিংয়ে আছো, ঝটপট কমেন্ট করে ফেলো একটু, আমার তাহলে লাইভ অনুষ্ঠানটি করতে একটু সুবিধা হয়। ঝটপট ঝটপট একটু কমেন্ট করো সবাই। সকল বন্ধুকে পয়লা বৈশাখের শুভেচ্ছা রইল। আর নমস্কার বলেছে আমার জুই বোনটি, ভালো কেটেছে। দেখো, ভালো না কাটলেও আমরা মহিলারা এরকম হাসতে হাসতে এরকম অনেক ভালো ভালো অনুষ্ঠানের দিন, ভালো ভালো দিনগুলো বলে দিই খুব ভালো কেটেছে। এটা কিন্তু মহিলাদের একটা এক গাল হাসি ভরে, ভালো না কাটলেও আমরা বলি ভালো কেটেছে। জ্যাকব জন, कैसी है आप? बिंदास কেটেছে। তোমাকে অনলাইন মিষ্টি খাওয়াবো। অনলাইনে মিষ্টি খাবো না, দাদার সাথে দেখা হলে খাবো, যদিও मिष्टी का। हाय जैकब जॉन, आप कैसी? आप तो हिंदी भी नहीं समझती है, तमिल में मैं नहीं बोल सकती हूँ, इसलिए आप कॉन्वर्सेशन कर लीजिए, और कॉन्वर्सेशन करके ही आप बात करती है, मैं जानती हूँ। शुभ रात्रि। आप आइए तो कुछ बोल नहीं सकते, आकर ही बोल रही है शुभ रात्रि, हिंदी में कॉन्वर्सेशन कर, बंगाल में कॉन्वर्सेशन करके। ठीक है, ठीक है, कोई बात नहीं, थोड़ा बात भी कर लीजिए कन्वर्सेशन से। 3 জন ওয়াচিংয়ে আছো, প্লিজ একটু কমেন্ট করো প্লিজ সবাই। 4 জন আছো ওয়াচিংয়ে, একটু সবাই ঝটপট কমেন্ট করো, লাইভ অনুষ্ঠানটা করতে আমার সুবিধা হবে তাহলে। মিষ্টি না খাই দাদা, দই খাবো, লস্যি খাবো, এসব খেতে পারি। কনভারসেশনে লিখেছেন আপনার বন্ধু ও ভক্তদের সাথে সুন্দর সময় কাটান, উপভোগ করুন। একই কথা স্যার, আপনি একই কথা কনভারসেশনে আর কিছু বলতে পারেন না, একই কথা লিখে যান। অবশ্যই আমি তো আমার বন্ধুদের সাথে সুন্দর করে সন্ধ্যা কাটাবো, গল্প করব, উপভোগ করব, কিন্তু আপনিও থাকুন, কনভারসেশনে কথা বলুন, ভালো লাগবে, আপনিও থাকুন। 3 জন ওয়াচিংয়ে আছো, প্লিজ ঝটপট একটু কমেন্ট করো, ঝটপট একটু কমেন্ট করো। বলো জুই, আজকে কি রান্না বান্না করলে? আজকে জুই রানী কি রান্না করলো শুভ নববর্ষে? কি রান্না করলে, কি খাওয়া দাওয়া করলে? গুঁড়ো আছে। কি রান্না করলে ঝটপট একটু কমেন্ট করো জুই। বোন, কালকে ছিলাম না, মেলায় গেছিলাম। খুব ভালো, মেলা থেকে ঘুরে এসছো, আমিও খুব মিস করছি মেলাগুলো, ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। মেলায় গেছিলে, খুব ভালো করছো। সে তো হতেই পারে, এক একদিন কোনো কারণে মানুষ ব্যস্ত থাকতেই পারে, তো হতেই পারে, সেটা কোনো কথা না। তো তোমাদের ওইখানে চড়কের মেলা না? তোমাদের ওখানে চড়কের মেলায় গেছিলে? হ্যাঁ, কত বছর আর দেখি না সবার। তোমার মেয়ে কেমন আছে? আছে গো, তবে একটু ডিস্টার্ব করছে আজকে একটু। তুমি কি রান্না করলে গো দিদিভাই? অন্যদিন অনেক কিছু রান্না হয়তো করে থাকি, আজকে সেরকম রান্নাঘরেই আছে।
আজকে সেরকম কিছু রান্না করিনি, হয়তো গরমে অস্থির লাগছিল। পয়লা বৈশাখের দিন মাছ মাংস কিছু না কিছু করে থাকি, কিন্তু সেসব কিছু আজকে করিনি। ডাল করেছিলাম, আলুর দম করেছিলাম, ভালো লাগছিল না গরমে, সেজন্য আর কিছু করা হয়নি। মুডটাও ভালো ছিল না দুদিন ধরে। যাই হোক, জানো তো মেয়েদের সংসার জীবন, তো আর কিছু পয়লা বৈশাখে কোথাও যাইও নি। আর যাই মেয়েকে নিয়ে পার্কে নিয়ে যাই, কিন্তু এত গরম ছিল না যে সন্ধে 6টা 6:30 অবধি এত তাপ বেরোচ্ছিল, আর মেয়ে ওটা সহ্য করতে পারবে না। সারা দুপুর ওই এসিতে ছিল ঘরে, ওর থেকে বেরিয়েই ও যে ওইটা নিতে পারবে না, হয়তো ঘেমে টেমে একাকার হাইপার হয়ে যাবে। ওই জন্য ওকে নিয়ে একটু পার্কে যাই, কাছে একটা সুন্দর পার্ক আছে। আর যেতে পারলাম না, ঘরেই কেটে গেল আজকে, কোথাও আর যাওয়া হলো না। যাই না সেরকম কোথায়, এই ছেলে মেয়ে আর একটু ছোটো ছিল যেন, ওদের জন্য একটু হয়তো বেরাতাম। আর বিশেষ দিনগুলো তো রাস্তায় জানো খুব ভিড়, আর তুমিও তো যাও না, তোমার যেরকম কপালে ওটা হয় না, যে কারণেই হোক আমারও কপালে এটা হয় না। তবে কপালকে আমি একটুখানি ঘষি, মানে ঘষি মিন্স ঘষে মেজে নিই। কী করি বলো তো, যে নেই তো একটু জোর করবে না, ছেলে মেয়েকে নিয়ে অনেক সময় অনেক কিছু মানে যুদ্ধ করে একটু বেরিয়ে যেতে চেষ্টা করি, সেটা রাখি তাতে যাতে শরীরটা একটু ভালো থাকে, মনটা। অমিত পাল ওয়াচিং, প্লিজ কমেন্ট করবেন কোথা থেকে আপনি দেখছেন লাইভ অনুষ্ঠানটি। আর একজনও ওয়াচিংয়ে আছেন, একটু প্লিজ কমেন্ট করবেন কোথা থেকে আপনারা দেখছেন। তো কী বলো তো, ওই ঘষে মেজে বেরোনোর চেষ্টা করি। তখন তো ছেলে মেয়ে অনেক ছিল, এখন ছেলে তাও পারে একা একা বন্ধুদের সাথে যেতে, আমি ওই অনেক সময় মেয়েকে নিই। 1 মিনিট। শুভ পয়লা বৈশাখ, ওপর নিচে দেখো হাই। হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি মাছের ঝোল করেছিলাম, হ্যাঁ মাছের ঝোল তো করে পয়লা বৈশাখে অনেকেই। একটু ক্ষমা চেয়ে নিচ্ছি 1 সেকেন্ডের জন্য, 1 সেকেন্ড সবাই থাকবে, কেউ যাবে না, 1 সেকেন্ড আমি একটু আসছি। শ্যামল পাল, প্লিজ আপনি কোথা থেকে দেখছেন একটু, যারা যারা ওয়াচিংয়ে আছো একটু কমেন্ট করো ঝটপট, আমি আসছি। সবার কাছ থেকে একটু ক্ষমা চেয়ে নিলাম, প্লিজ আবার এসে গেলাম অনুষ্ঠানে। প্লিজ সবাই একটু বলো ঝটপট। শ্যামল পাল, শুভ রাত, আপনি এসেই শুভ রাত। আমি তো নবদ্বীপ থেকে দেখছি, আমি কলকাতা থেকে অনুষ্ঠানটি করছি। বলুন। অমিত পাল বলছেন আমি নবদ্বীপ থেকে দেখছি। শ্যামল পাল আপনি বেহালা থেকে দেখছেন। থ্যাংক ইউ আমার লাইভ অনুষ্ঠানে আপনাদের আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্লিজ সবাই থাকুন লাইভে, অনুষ্ঠানে কমেন্ট করুন, খুব ভালো লাগবে, গল্প করব সবাই বসে। তো কীভাবে কাটালেন শুভ নববর্ষ সবাই জানান, সবাই ঝটপট কমেন্ট করুন, আমি রিপ্লাই করব, এটাই তো লাইভ অনুষ্ঠান। কেউ কমেন্ট না করলে আমি তো রিপ্লাই দিতে পারবো না। আর নমস্কার বলছি, গুড নাইট দিদিভাই। প্লিজ সবাই একটু ঝটপট কমেন্ট করুন, না কমেন্ট করলে পুরো লাইভ অনুষ্ঠানটাই মাটি। আপনারা একটু ঝটপট কমেন্ট করুন, তবে না আমি রিপ্লাই করব না, একটু ঝটপট কমেন্ট করুন। কীভাবে আপনারা নববর্ষটাকে এনজয় করলেন,
প্লিজ পল্লব ভাই তুমিও এসে গেছো। পল্লব ভাই 5 জন ওয়াচিংয়ে আছো, ঝটপট কমেন্ট করো। শুধু ওয়াচিংয়ে থাকলে আমি কি করে লাইভ অনুষ্ঠান করব? আমি তো তাহলে আর হাই, ঝটপট সবাই একটু কমেন্ট করো, ঝটপট কমেন্ট করো। প্রিন্স পান্ডে, শুভ নববর্ষ বাংলার, কেমন আছেন বলুন, কেমন কাটলো আজকের দিন? হাই হাই, 5 জন ওয়াচিংয়ে আছেন, প্লিজ কমেন্ট না করলে। ও ও আচ্ছা, বুঝতে পারছি, সব চলে যাচ্ছে। হ্যাঁ, ডকুমেন্ট করছি। পল্লব ভাই লিখেছে ডকুমেন্ট করছি। হ্যাঁ, সবাই চলে যাচ্ছে না, বেশিরভাগ ওয়াচিংয়ে আছে গো। না না, আছে, ওয়াচিংয়ে আছে সব। জুই চলে গেল, ভালো। সব ওয়াচিংয়ে আছে, কেউ কমেন্ট করতে চাইছে না। শ্যামল পায়াল বাই, এই কি এক্ষুনি আসলেন, এক্ষুনি বাই। আসুন, আপনারা সবাই গল্প করব, বলি না লাইভ অনুষ্ঠানে আসি রেগুলারলি। একজন আর দিয়ে সব যাতে বুঝতে না পারি, 4 জন ওয়াচিংয়ে আছে। হ্যাঁ, এই চলো ঝটপট 4 জন যারা যারা আছো একটু প্লিজ কমেন্ট করো। 4 জন যারা যারা আছো একটু প্লিজ কমেন্ট করো, কমেন্ট করো, কমেন্ট করো। হ্যাঁ, পল্লব ভাই তো আছো, করোই, কিন্তু আরা যারা যারা, গোলাপ ফুলের ভালোবাসা রইলো, জুঁই ফুলের ভালোবাসা রইলো, আর যারা যারা রয়েছে তারা একটু সবাই কমেন্ট করো। শুভ নববর্ষের শুভেচ্ছা রইলো, সবই নিলাম, গোলাপের ভালোবাসা নিলাম, এর ভালোবাসা নিলাম, সব নিলাম। প্লিজ একটু ঝটপট, আর যারা যারা আছো একটু ঝটপট কমেন্ট করো। লাল ভালোবাসা রইলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই নিলাম। লিকার চার ভালোবাসা, যদিও আর চা খাই না সেরকম। তো গরম হাওয়ার ভালো না, গরম হাওয়াটা আমি নেবো না বাবা গো বাবা, পারলাম না, এটাই সহ্য করতে পারি না গো, এই গরম হাওয়াটা নিতে পারছি না, পারবো না। আর কে কে আছো ঝটপট একটু, ঝটপট একটু, ঝটপট সবাই কমেন্ট করো। আজকে শুভ নববর্ষ, সবার থেকে এইটুকু চাইছি যে লাইভ অনুষ্ঠানটা একটু মাতিয়ে দাও সবাই একটু। বোন আমি অনেক ঘুরি, মেলাতে ঠাকুর দেখা, বেড়াতে যাওয়া, তোমাকে নিয়ে যাব। ঠিক আছে দাদাভাই, বলেছো, অনেক অনেক ধন্যবাদ তার জন্য। তোমাদের ওখানে মেলাটা কদিন হয়? তোমার, হ্যাঁ অবশ্যই, হ্যাঁ সে তো ঠিক। আজকে আর বেশিক্ষণ থাকতে পারবো না, 15% চার্জ আছে। হ্যাঁ ঠিক আছে পল্লব ভাই, সব দিন হয় না ভাই আমার, তবুও তাই তুমি অনেক সময় দাও লাইভ অনুষ্ঠানে এসে, তুমি আমার গোপালদা সবাই। হ্যাঁ, তো সবাই মোটামুটি তোমরা দুজনে মোটামুটি প্রত্যেক দিন ভালোই সময় দাও, তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। তো এক একদিন তো অসুবিধা মানুষের থাকতে পারে, আমার তো এক একদিন হয়তো কোনো অসুবিধার কারণে কত রেগুলার তো হয় না, তাও বসি, বাড়ি থাকি যখন লাইভ অনুষ্ঠান করি সবার সাথে কথা হয়ে যাবে, একটু মনটাও একটু ভালো হয়ে যায়, এই বসে যাই লাইভ অনুষ্ঠান করতে, আইডিটাও ভালো থাকে। যা গরম দিচ্ছে, বাড়িতে থাকা যাচ্ছে না। হ্যাঁ প্রচুর গরম, সত্যি বাড়িতে থাকা যায় না, এরকমই লাগে, মনে হয় একটু ছাদে বসে থাকি। হ্যাঁ, ঘরের থেকে, ঘরের মধ্যে কি তাপগুলো তো হতে থাকে, এত হবেই। হ্যাঁ গরম যায় নাকি, জানলা দরজা খুললেও গরম যায়, এই ছাদে বসে আছি। হ্যাঁ হ্যাঁ, ছাদের হাওয়া দিলে তো, হাওয়া দিলে প্রকৃতির হাওয়ার মতো আর কিছু হয় না। একটু বাজে বাজে গরম দিচ্ছে।
আহ, বলো দাদা, বৌদির সাথে আজকে কেমন ঘুরলে? বৌদি বলেছে ননদ খাবে, আসবে বাড়ি। দেখো এই বৌদি বলেছে ননদকে খাওয়াবে। আমি খুব খুশি হয়েছি, এখানে বসে বসেই খুশি হয়েছি। কতটা গরমে খেতে পারবো জানি না, কিন্তু বলেছে, এটাই আমি অনেক খুশি। এই তোমাদের সবার ভালোবাসায় খুশি হয়ে যায় সন্ধ্যাবেলাটা। নালে মনে হয় এই যখন করতাম না তখন মনে হতো নানান টেনশান। প্রত্যেক মানুষের জীবনে তো কিছু না কিছু টেনশান থাকে, সেগুলো ভিড় করে মাথার মধ্যে। তাও এগুলো করলে কি হয়, টেনশানটা অতটা ভিড় করে না। অবশ্যই যাব। এই তবে এত গরম, একটু গরমটা কম হোক। 3 জন ওয়াচিংয়ে আছো, ঝটপট একটু কমেন্ট করো। কে কে ওয়াচিংয়ে আছো ঝটপট একটু কমেন্ট করো। তা আজকে কোথায় গেছিলে দাদা বৌদির সাথে? গোপালদাকে বলছি, আজকে বৌদির সাথে কোথায়? পয়লা বৈশাখ বলে কথা। বেশিরভাগ মানুষই আজকে কোথাও না কোথাও কাছাকাছি হলেও একটু বেরোই। হ্যাঁ, সবাই সবার মতো করে আনন্দ করে। হ্যাঁ, একজন ওয়াচিংয়ে আছেন, প্লিজ একটু কমেন্ট করবেন। কোথা থেকে দেখছেন আপনি? একটু কমেন্ট করবেন প্লিজ। তো তা কোথায় গেছিলে আজকে? তোমাদের ওখানে মেলা কি এখনো চলছে? এখনো চলছে? গোলাপের পাপড়িতে লুকিয়ে থাকে ভালোবাসার কথা, তোমার জন্য রইল আমার মনের সব কথা। ভাই ভালো শায়রি করে। আর তোমার ঘিরে সাজাই আমি স্বপ্নের সব গল্প। গোলাপ যেমন নীরব বলে মনের ভাষা, তেমনি তোমার নিয়ে আমার প্রতিটা আশা। সুগন্ধ ছড়িয়ে যাক ভালোবাসার এই অনুভব, তুমি থাকলেই জীবনটা লাগে সবচেয়ে রঙিন স্বরূপ। হ্যাঁ, সেই কবিতায় সব কিছু ভালো লাগে। তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো, এগুলো পড়তে ভালো লাগে। কিন্তু বাস্তব জীবনটা বড় বোন, আমার নিজের বাড়ি না, আমি ভাড়া বাড়িতে থাকি। ও, ভাড়া বাড়িতে থাকো, ঠিক আছে। কোনো ভাড়া বাড়িতে থাকো মানে যে অসুবিধা কী আছে? অসুবিধা কী আছে? আর একজন কে ওয়াচিংয়ে আছো, ঝটপট একটু কমেন্ট করো। ঝটপট কমেন্ট করো, কে ওয়াচিংয়ে আছো একটু ঝটপট কমেন্ট করো। ঝটপট যে ওয়াচিংয়ে আছো একটু কমেন্ট করো। একজন ওয়াচিংয়ে আছো, নামটা ঠিক বুঝতে পারছি না। ও মুম্বাই থেকে শুভ নববর্ষ। মুম্বাই থেকে শুভ নববর্ষ। সীমন্ত পাল, থ্যাংক ইউ। এতক্ষণ পরে ওয়াচিং করে ভাবলো, ভেবে চিনতে বললো মুম্বাই থেকে দেখছে। আমি কলকাতা থেকে করছি লাইভ অনুষ্ঠানটি। শুভ নববর্ষ আমার লাইভ অনুষ্ঠানে আসার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। চলো লাইভ অনুষ্ঠানটায় থাকো, আমরা সবাই গল্প করি। কি সুন্দর কমেন্টগুলো পড়ছো আজকে। মহুয়া দিদিভাই, তোমার কণ্ঠের প্রতিটা শব্দ লাগে কত আপন। এই যে 4 চোখ না খাটালে তো আপন দেখাতে পারি না। আপন শুনতে শুনতে মনটা হয়ে যায় নীরব স্বপ্ন। যেভাবে হাসি খুশি সবার কথা পড়ো, মনে হয় ভালোবাসা দিয়েই তুমি সব করো। আজকের লাইভটা যেমন অন্যরকম অনুভূতি, তেমনি সেই সহজ হাসিতে লুকিয়ে আছে মিষ্টি জ্যোতি। কমেন্টগুলো যেন পায় নতুন এক রং, তোমার কণ্ঠগুলো লাগে আরও অনেক ঢং। এভাবেই থাকো সবসময় সবার প্রিয় হয়ে, তোমার এই সুন্দর মুহূর্তগুলো মন ছুঁয়ে যায় নীরব বয়ে। থ্যাংক ইউ এত প্রশংসা করার জন্য, ভাই বলে এত প্রশংসা করছো।
আমি বোনের পাশে আছি, বোনের কোনো দুঃখ হতে দেব না, চাইলেই কি হবে, দুঃখ দিতে চাইবো না। জীবন তো সুখ আর দুঃখের গো দাদা, জীবনের একটা দিকে প্রদীপের আলো, একটা দিকে প্রদীপের ছায়া, অন্ধকার। তাই বদলিয়ে আসবে চক্রের মতো ঘুরে সুখ আর দুঃখ। আর এক একটা মানুষের জীবনে তো শুধু দুঃখই থাকে, সুখই থাকে না। তাই সেগুলোকে নিয়েই যে গহনার মতো, সুখ আর দুঃখ গহনার মতো, সেগুলো নিয়েই আমাদেরকে চলতে হয়। তাই মুম্বাই থেকে যে দেখছো, নামটা কি যেন, হ্যাঁ কি সৌমি, যাই মুম্বাই থেকে যে দেখছো, একটু কমেন্ট, শুভ নববর্ষ তার কেমন কাটলো, বাড়ি কে কে আছে, অবশ্যই কমেন্টে একটু জানাও, ভালো লাগবে। গল্প করছি আমরা, প্লিজ একটু কমেন্টে জানাও। মুম্বাই থেকে দেখছো যে প্লিজ একটু কমেন্ট করো, ওয়াচিংয়ে আছো, গল্প করলে ভালোই লাগবে। চলো ঝটপট কমেন্ট করে ফেলো। চাইলেই তো সব হয় না গো। পল্লব ভাই আজকে কি খেয়েছো, আছো কি না জানি না, 3 জন আছো, আমি তাও বলে যাচ্ছি। আর মুম্বাই থেকে যে তাকে দেখতে পাচ্ছি ওয়াচিংয়ে আছে। আর রাতের ডিনার কি সবার হয়ে গেছে? দাদা তো আবার ডিনার করো না, লাইভ অনুষ্ঠান শেষ হলে তবে ডিনার করো। তা সবার কি মোটামুটি ডিনারটা হয়ে গেছে? ডিনারটা কি হয়ে গেছে? যে মুম্বাই থেকে দেখছো প্লিজ ওয়াচিং না করে একটু কমেন্ট করো, ঝটপট কমেন্ট করো, ঝটপট কমেন্ট করো। যেই বলেছি ওয়াচিং আর সেই চলে গেছে। আর একজন কে চলে এসছে, ওয়াচিং করছে, পূর্ণিমা মনে হচ্ছে। শুভ নববর্ষ পূর্ণিমাকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তোমার ফ্যামিলির জন্য। সুস্থ থেকো, ভালো থেকো, আজকে তোমার শরীর ভালো আছে। আর কি বলবো, শুভ নববর্ষ কেমন কাটলো বলো। পূর্ণিমা কেমন আছো দিদিভাই? ভালো আছি গো, ভালো আছি, সুস্থ আছি, সুস্থ মন রাখতে পেরেছি বলেই হয়তো আসতে পেরেছি লাইভ অনুষ্ঠানে, এটা করার জন্য তোমাদের কাছে আর কি। পূর্ণিমা বলো কেমন কাটলো নববর্ষ, কেমন আছো? সেদিন তো শরীরটা খারাপ ছিল নীল পুজোর দিন, আজকে কেমন আছো বলো, কেমন আছো? তরকারি ভালো লাগছে না, দুখানা রুটি খেয়ে চলে আসলাম। সে কি তরকারি ভালো লাগছে না বলে শুধু রুটি কেউ খায়? আমি বোনকে ছেড়ে ডিনারে করব না, তাতে না খেলে না খাবো না। বাবা, দাদার শরীর খারাপ হয়ে যাবে, বোন কি সেটা সহ্য করতে পারবে? দাদার শরীর খারাপ। শুভ নববর্ষ দিদি, শুভ নববর্ষ গো পূর্ণিমা, তোমাকে জানাই, তোমার ফ্যামিলিকে জানাই। পল্লব রায়, আমাদের বিজয়দার খবর কি? বিজয়দার খবর জানি না গো, আমার ফোনে আর এই কালকে সবে, এই আজকেই রিচার্জ করেছি সবে সবে, তো খুব একটা ভালো কাটেনি, শরীরটা খারাপ তো। হ্যাঁ গো, গরমটা পড়েছে, জানি না কোথাও থাকো তুমি, কোন জায়গাটা কাজকর্ম করছো, গরম অত্যাধিক পড়েছে না, সবারই শরীরটা খুব খারাপ করছে গো, খুব খারাপ করছে। তোমার কেমন কাটলো দিদিভাই বছরের প্রথম দিনটা? দেখো একটা কথা বলি, কেমন কাটলো বছরের প্রথম দিনটি? আমাদের মহিলাদের যদি খারাপও কাটে, আমরা একগাল হেসে বলবো আমরা ভালো আছি, আমাদের ভালো কেটেছে। এই ঠাকুর এটুকু ভালো রেখেছে বলে আমি আসতে পেরেছি লাইভ অনুষ্ঠানে তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? যে লাইভ অনুষ্ঠানে চলে এসেছি তোমাদের সাথে, এটাই ভালো কাটছে যে তোমরা সবাই এসছো লাইভ অনুষ্ঠানে, সবার সাথে কথা বলছে এত সুন্দরভাবে, সুস্থভাবে, সুস্থ মানসিকতার সাথে, এটাই ভালো। ও প্রিন্টিং বিজনেস, কখনো হাসি কখনো কান্না, এই তো জীবনের গল্প, সুখের মাঝে লুকিয়ে আছে দুঃখের সেই কিছু গল্প। ঠিক 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 পল্লব ভাই তো একটু লেখালেখি করে, পল্লব ভাই একটু
কবিতা লেখে ছোট্ট ছোট্ট। জীবনে ওর সুখের মাঝে লুকিয়ে আছে দুঃখেরই কিছু গল্প। সব সময় ভালো থাকে যেন হয় না সম্ভব, তবুও এগিয়ে চলায় জীবনে আসল অভ্যস্ত। কষ্ট এলে মনটা ভেঙে যায় নীরবে, তবুও আশা বেঁচে থেকে হৃদয়ের গভীরে। সুখ দুঃখ মিলেই মানুষ বাঁচতে শেখে, অন্ধকারের পরেই আলো আসে ঠিক কি দেখে। এই জীবনে চলার পথ যতই আসুক বাধা, হাসি মুখে এগিয়ে চলাই এই হোক সবার সাধ্য। দারুণ 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 কবিতা লিখেছো পূর্ণিমা। তুমি শুনেছো কবিতাটা? পল্লব ভাইয়ের কবিতা শুনলে মনে জোর এসে যায়। সব বন্ধুদেরই আসবে আশা করি মনের জোরটা। এটাই হলো জীবন। বলো আর কে কে আছো, একটু ঝটপট। গোপালদা দাদা বৌদি আজকে কি রান্না করেছে বলো? আজকে পয়লা বৈশাখে কি রান্না করলো? কি রান্না করলো আজকে? নববর্ষ এলো, আমার হলাম পুরো বিন্দাস, পকেট খালি, তবুও মুড একদম ফাটাফাটি, স্পেশাল ক্লাস। হ্যাঁ সে তো ঠিক, আবার বন্ধুদের সাথে ওর একদম ফাটাফাটি স্পেশাল ক্লাস। যদি হাসি ঠাট্টায় কেটে গেল সারাটা দিন, কিন্তু ভিতরে ছিল কিছুই কষ্ট, কেউ জানে না সেই ঋণ। বন্ধুদের সাথে সেলফি, চার আড্ডা, জমজমাট মনের মধ্যে ভাবি। রঞ্জিত মণ্ডল ওয়াচিংয়ে প্লিজ একটু কমেন্ট করো। লাইভ অনুষ্ঠানে এসো, তুমি কোথা থেকে দেখছো আমার লাইভ অনুষ্ঠানে আসার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। চলো তুমি কোথা থেকে লাইভ অনুষ্ঠানটি দেখছো একটু কমেন্টে জানিয়ে। ভিতরে একটু ইমোশনাল, সুখ দুঃখগুলো লুকিয়ে রাখি, স্টাইলটা এক প্রফেশনাল। নববর্ষ গেল মজার মিশ্র অনুভূতির মাঝে, আমরা ছেলেরা এমনই হাসির আড়ালে গল্প সাজে। দারুণ লিখেছো পল্লব ভাই, দারুণ 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 লিখেছো। রঞ্জিত মণ্ডল হাই, কেমন আছো? শুভ নববর্ষ। শুভ নববর্ষ তোমার সব পরিবারকে আমি জানাচ্ছি শুভ নববর্ষ আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। খুব ভালো থেকো, সুস্থ থেকো। কেমন আছো? ভালো আছি রঞ্জিত ভাই, তুমি কেমন আছো? তোমাকে আর দেখতেই পাই না, কেমন আছো বলো? ভালো? আর আসো না দিদির আইডি ঘুরতে। আমিও তোমাকে আর খুব একটা পোস্ট দেখতে পাই না, দেখেই লাইক কমেন্ট করতাম বা করতাম আগে, করি। কেমন আছো ফ্যামিলি, সবাই কেমন আছে একটু কমেন্টে জানাও। সবাই কমেন্ট করলে তবে তো আমি রিপ্লাই দিতে পারবো। চাই ঝটপট ঝটপট একটু। 10টা 20 হয়ে গেছে, 10:30 অবধি লাইভ অনুষ্ঠান চলছে। হ্যাঁ সবারই চলে গেলেই হবে, মোটামুটি চলে গেলেই হলো, আর কি, আর চলা নিয়েই কথা। সবাই ভালো আছে, হ্যাঁ সবাই ভালো আছে ভাই, আমার সবাই ভালো আছে। এই গরমটা আসলে এবছরে তো গরমটা অনেক কমই ছিল, শুধু মেঘ হচ্ছিল, বৃষ্টি হচ্ছিল, ঝোড়ো হাওয়া দিচ্ছিল। হট করে আবার 2 দিন গরম পড়ে গেছে না, সেই জন্য সবার গরম লাগছে আর কি, প্রচুর ঘাম হচ্ছে, কষ্ট হচ্ছে সব মানুষের। তা রঞ্জিত ভাই কেমন এগোচ্ছে তোমার কাজকর্ম, রিলফিলগুলো?
কেমন ভিডিও আপলোড করছো, কেমন আছো? বৌদি ভাত করেছে। শ্বশুরমশাই মাটন পাঠিয়েছে। আরে দারুণ, শ্বশুরমশাই মাটন পাঠিয়ে দিয়েছে, আর কোনো কথা আছে? শ্বশুরমশাই মাটন পাঠিয়েছে গরমে মাটন পাঠিয়ে দিয়েছে। আরে দাদা রাইসে চিকেন দিয়েছে, দারুণ। তাহলে তো বিন্দাস, চিকেন মাটন দুটোই খেতে পারলেই হলো। গরমে খেতে পারলেই হলো গরমে। আর গরমে নেওয়া যাচ্ছে আমি, মনে হচ্ছে দই খাই, মানে দই খেয়েই থাকি, এসবই মনে হচ্ছে। হালকা হালকা আমি তো শুক্তো কাল এতটা শুক্তো করে ফেলেছিলাম, আজকেও শুক্তো রয়ে গেছিলো। শুক্তো ঢেলে শুক্তোটা ঢেলে একটু খেলাম। এই গরমের সময় আমি এরকমই করতে থাকি, এরকমই করতে থাকি। একটু ঠান্ডা বর্ষা পড়লে তখন একটু ভালো লাগে হয়তো কিছু খাবার কথা। অনেকক্ষণ জলও খাই। রাতেও কি তাই খাবে সব? রাতে একটু হালকা ফুলকা খাওয়া আছে, ভালোই মানে গরম পড়েছে। থাকলে কালকে খেয়ে নিতে পারবে। দুপুরবেলা খাওয়া রাতের খাবারের মধ্যে অনেক তফাৎ থাকে, কেননা রাত্রিবেলা রিচ বেশি না খাওয়াই ভালো। রিচ খেলে একবার শরীর তরমুজ খাও বেশি, যার মধ্যে জল জাতীয় জিনিস আছে। দইয়ের ঘোল খাও। রাতে এত জল খাচ্ছ কেন? শরীর খারাপ করবে? না না, সে শরীর খারাপ করবে? একটু বাথরুমে বেশি যেতে হবে, এটা তোমার জন্য রাখা আছে। তুমি ট্রেন ধরে চলে এসো। আরে বলেছো আন্তরিকভাবে দাদা, এটাই বড়, এটাই হব তো নিশ্চয়ই একদিন সামনাসামনি। এখনও কোনো ফ্যানদের সামনে হতে পারিনি। আর এক দাদা ছিল আমাকে, বর্ধমানের এক দাদা, উনি আমাকে মন বলে খুব সম্মান, যখন সবে সবে আইডিটা করেছি, তো সেই গল্পটাই করছি। ঠান্ডা হাওয়া শুভেচ্ছা রইল মোমাদিতে। হ্যাঁ, খুব ভালো লাগলো ঠান্ডা হাওয়া। এতক্ষণ লাইভে তুমি একদম ফায়ার। হ্যাঁ, এতক্ষণ লাইভে আমি ফায়ার। তো না, দুটো ফ্যান চলছে, দুটো ফ্যান চালিয়ে জামা পটাটা তুলে দিয়ে বসেছে। ভাইরাল কণ্ঠটা সুপারহিট, তাই এই ঠান্ডার শুভেচ্ছা নাও। এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস ফিট। এভাবেই মজা করো, থাকো সবসময় হ্যাপি। ভাবি তুমি থাকলে জমে উঠবে পুরো লাইফ। হ্যাঁ থ্যাংক ইউ। এই যে তুমি বলছো বাবা কণ্ঠস্বর ভাইরাল, যদি ভাইরাল হতে পারি, ও আর এই বলেছো মুখে মুখে, কিন্তু সত্যি সত্যি যদি ভাইরাল হতে পারতাম কি হতো বলো তো? জীবনটাই পুরো ঘুরে যেত একদম, জীবনের হাফ দুঃখ চলে যেত, অনেক কিছু সমস্যার সমাধান করতে পারতাম। যাই হোক, তোমাদের ভালো লাগে ভয়েসটা নিয়ে, অনেকেই বলে ভালো লাগে, তবুও তো ঠান্ডা খাচ্ছি, বাট ঘামটা বসছে বলে ভয়েসটা অনেকটা খারাপ আছে, খুব ভালো নেই ভয়েসটা। তো সেই দাদা বর্ধমানে থাকে, যে দাদার কথা বলছিলাম, সেই দাদা বর্ধমানে থাকে। হঠাৎ ওনার চোখে একটা পোকা পড়ে,
1 মাস আগেই বলেছিল যে উনি সল্টলেকে এসেছিলেন, তো সেই জন্য আমি কি করে বুঝলে আমি যাদবপুর স্টেশনের কাছে থাকি? কি করে বুঝলে? কিছু খাটিয়েছো যে তাতে বুঝতে পারছো আমি যাদবপুর স্টেশনের কাছে থাকি? সেই দাদার মানে এই এতে গেছিলাম, যেতে পারলাম, ডাক্তারের কাছে ছিল, হসপিটালে ছিল, কিন্তু আমাকে বলেছিল বোন আসো একবার দেখা করে যাও, আমার চোখে এরকম কন্ডিশন, কেরোটিনে এফেক্ট হয়ে গেছে চোখে। তা আমি যেতে পারিনি, খুব দুঃখিত ওই দাদার জন্য। তো উনি আমাকে দাদা বোন বলতেন। তারপরে কিছু মনে করেছে হয়তো যেতে, আমি যে এতটা সময় তো আর ওই মানে ওই দিকটার ঠিক আমি চিনিও না যে যাব একা, তো সেই জন্য আমি ঠিক যেতে পারলাম না। আমি ভাইরাল হবো কি হব না তা জানি না ঠিক, তবে ভাগ্যে লিখে তো হয়তো লুকিয়ে আছে সেই দিক। হ্যাঁ দেখো, ভাগ্য একটা বিশাল, ভাগ্য তো সবার সাথ দেয় না, এটা ঠিকই। ভাগ্যের লিখনে হয়তো লুকিয়ে আছে সেই দিক, চেষ্টা করে যাচ্ছি নিজের মতো করে। ফলটা ছেড়ে দিলাম সময় আর ভাগ্যের ঘরে, যদি কপালে থাকে একদিন ঠিকই হবে, না থাকলেও আফসোস নেই, মনটা তবু হাসবে, কারণ আমি চলি নিজের স্বপ্নের পথে, ভাগ্যের উপরে ভরসা রেখে নিজের মতো করে বাঁচতে। হ্যাঁ সে তো ঠিকই, নিজের মতো করেই তো বাঁচতে হবে। কোনো কর্ম করছো, শিখরে উঠতেও পারো, শিখরে নাও উঠতে পারো। তার সব কিছু হার জিত মেনে নিতে পারলে মন থেকে সুস্থ থাকা যায়। সেই জীবনের হার জিতগুলোকে আমরা অনেক সময় মেনে নিতে পারি না, সব মানুষেরই হয়, কারোর একটু কম, কারোর একটু বেশি। এই জন্য যাদের বেশি হয় তারা ডিপ্রেশনে চলে যায়, আবার যাদের কম থাকে নিজেকে ব্যস্ত রাখতে পারে, নিজেকে সব কিছুর মধ্যে রেখে নিজেকে ভুলিয়ে রাখতে পারে, তাদের ডিপ্রেশনটা কম। অনেকেরই ছোটো ছোটো ব্যাপারে অনেক সময় ডিপ্রেশন চলে আসে মানুষের, তা অনেকের আবার সেগুলোকে ম্যানেজ করতে পারে, কিভাবে সেগুলোকে কমানো যায়, কিভাবে সেটা করা যায়, সেটা নিয়ে ভাবে চিন্তা করে নিজেকে এইভাবে রাখবো, এইভাবে রাখবো। তো এটাই হলো ব্যাপার। হ্যাঁ আমরা সবাই একটা কর্ম করছি, সে কর্মে আমরা শিখরে উঠতেও পারি, আবার নাও উঠতে পারি, তার জন্য তো কোনো কষ্ট পাওয়ার কিছু নেই। একটু খারাপ লাগা হতে পারে, হতে পারলে খুব ভালো হতো, তার জন্য দুঃখে ফেটে পড়বো সেরকম ব্যাপার নয়। যাই হোক, চলো 29/10 লাইভ অনুষ্ঠান শেষ করব। যাই হোক, তোমরা খেয়ে নেবে, দাদাও খায়নি, খেয়ে নেবে, দুজনই আছো, পল্লব ভাই তুমি আর দাদা আছো আজকে, তো সেই জন্য ভালো থেকো, সবাই সুস্থ থেকো। পয়লা বৈশাখ তো কেটেই গেল, দেখতে দেখতে পয়লা বৈশাখ আসবে আসবে এটাই শুনতে ভালো লাগে, কিন্তু পয়লা বৈশাখ আসলেও আবার পয়লা বৈশাখ কেটেও গেল, এটাই শেষ হয়ে গেল। আসলে এই দাদার ওখানে যেতে পারলাম না, কেননা অতটা টাইম আমি চিনি না ঠিক মতো করে, তারপরে মেয়েকে রেখে যাওয়ার ব্যাপারটা অনেকটা সময়, অতটা দূর ছিল, দাদা বোধহয় কমেন্টে দাঁড়িয়েছিল কেমন আছো দাদা, চোখটা কেমন আছে। একটা হঠাৎই পোকা পড়ে চোখের কি অবস্থা, মানুষের ছোট্ট ছোট কারণে কত অ্যাক্সিডেন্ট হতে। এই 3% চার্জ আছে, এবার ফোনটা বন্ধ হবে না। পল্লব ভাই তুমি অবশ্যই ফোনটাকে চার্জে দাও, অনেকক্ষণ সাথ দিলে, অনেক কমেন্ট করলে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমার লাইভটাও শেষ হয়ে যাবে আর আমার মোবাইলের চার্জটাও শেষ হয়ে যাবে ফোনটা। থ্যাংক ইউ ভাই আমার সাথে থাকার জন্য। তো তুমি চার্জে বসাও, অনেক কমেন্ট করেছো, তা গুড নাইট তোমাকে জানাই, গুড নাইট। 31 হয়ে গেছে, 10টা, এই শেষ করব দাদা,
চলে যাও তোমরা, সবাই ফিনিশ করবো। গুড নাইট। আজকের মতো লাইভ অনুষ্ঠান এখানেই শেষ করব। ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে আমরা সবাই সুস্থ থাকলে কালকে আবার দেখা হবে লাইভ অনুষ্ঠানে। যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই, এখানেই ফিনিশ করছি।